রাসূলুল্লাহ। রসুলকে জানের থেকে বেশি মোহাব্বত করতে হবে। এবার প্রশ্ন, বা সেই আদম আজকে দুনিয়ার মধ্যে কিছু মুসলমান, এ তো জামাতালা সব হয়ে গেল সেট, এখন দুনিয়ার মধ্যে কিছু লোক বেরিয়ে গেছে যারা সুন্নি, সুন্নি নাম বলে সুন্নি, কিন্তু দেখা যায় সাহাবী রসুলদের, রসুলের খলিফাদের উল্টো পাল্টা বলে। বলে কি বলে না? নতুন বেরিয়েছে কি বেরিয়েছে না? এরাও কিন্তু ওই চেলা। আচ্ছা, আদম নবী কি ছিলেন? কি ছিলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহর খলিফা। আর আল্লাহর খলিফা হয়, খলিফা মানে কি? আগের জন। খলিফার উল্টো কি? সালফ। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ তাআলা ডান দিকে বসে আছে, বিশ্বাস করা যাবে? ঈমান থাকবে? বাঁ দিকে বসে আছে, সামনে আছে, পিছনে আছে, আল্লাহ তাআলা সর্ব জায়গায় বিরাজমান। বইনা সুবহানাল্লাহ। যদি কেউ বলে ডান দিকে, বাঁ দিকে, সামনে, পিছনে, ঈমান চলে যাবে। যদি বলে উপরে, ওই তো থাকবে ঈমান? থাকবে না। আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, সমস্ত জায়গায় অবস্থিত আছে। তো খলিফা কার? আল্লাহ তো সামনের দিকে নেই, ঈমান চলে যাবে। খলিফা কার? তো খলিফা হলেন আপনার নবী, আমার নবী, নবী মুস্তাফা। তো ও নবী মুস্তাফার খলিফাকে অস্বীকার করলো কে প্রথম? কে প্রথম গো? জোরে বলেন, জোরে বলেন না, আপনারা বলেন। ইবলিস প্রথম। এই নওজওয়ানদের একটু বেশি টার্গেট করছে, নওজওয়ানদের বলছি, প্রথম খলিফার বিপক্ষে আওয়াজ তুললো কে? ইবলিস। তো দুনিয়ার মধ্যেও কিছু আছে যে নবীর খলিফা, তখন নবীর খলিফা আদমের উপর আওয়াজ তুলেছিল ইবলিস, এখন নবীর খলিফার উপর আওয়াজ তুলছে এরাও ইবলিস। এ মুসলমান, এই ইবলিস আর ওই ইবলিসের মধ্যে পার্থক্য আছে? পার্থক্য আছে? মিল আছে। কি আছে? মিল আছে। মিল পাওয়া গেছে। তাহলে বলছে এই ইবলিসে মেলা যাবে? এ মেলা যাবে? যাবে না। তুমি আরে মুসলমান শুনতে হবে, জানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের तमाम के तमाम সাহাবা হলো জান্নাতি। আসহাবিকুম নুজুম, প্রত্যেকটা সাহাবা হলো তারা। চাহে আবু বকর হোক, চাহে উসমান হোক, চাহে হর সাহাবী নবী জান্নাতি জান্নাতি। চাহে বেলাল হাবশি হোক, সালমান ফারসি হোক, আমিরে মুআবিয়া হোক, আমিরে মুআবিয়া হোক, আরে আবু বকর সিদ্দিক হোক, হর সাহাবী নবী জান্নাতি। হর সাহাবী নবী, জোরে বলেন, জান্নাতি। এবার দুনিয়ার মধ্যে আচ্ছা, যদি কোনো একটা ফতোয়া, আলমগীরের একটা ফতোয়া শেখায় আপনাদের, যদি কোনো আলেমকে যদি কেউ গালিমন্দ করে, গালমন্দ করে, সে ছোট কুফর করলো, ছোট কুফর করলো, কাফেরের দিকে এক কদম এগিয়ে গেল। আচ্ছা, যদি কেউ নবীকে গালি দেয়, হ্যাঁ, সে কি করলো? কাফের হলো। কুফর তো কাফের। আচ্ছা, নবীকে যদি কেউ দাড়ি ধরে টেনে চামাচা মারে, চর মারে, তাহলে সে কি হবে? সে কি হবে? কাফের হবে। আচ্ছা, তাহলে মুসলমান এক নবী আর এক নবীকে যদি মারে, এক নবী আর এক নবীকে যদি চর মারে, তাহলে কি হবে? কোন মুফতি সাহেব ফতোয়া লাগাবে যে কাফের হয়ে গেছে অন্য নবীটা? বলে হুজুর বড় আফজল নবী, ওর বেখাতা, বে হিসাবে জান্নাতে যাবে নবী। কেউ ফতোয়া লাগাবে না। কেন? কারণ যতজন আছে সবারই আব্বা, সবারই বাপ হলো নবীগণ, সবারই আব্বা। তাহলে মুসলমান, তাহলে শোনেন মুসা আলাইহিস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ইবাদতের জন্য চলে গেলেন 40 দিনের জন্য। আর ওনার ভাই হারুন আলাইহিস সালামকে দুনিয়াতে ওই এলাকায় ইসলাম প্রচারের রক্ষণাবেক্ষণা দায়িত্ব দিল। উনি 40 দিন পর যখন এলেন মুসা নবী, আর মুসা মানে হলো জালাল, মুসা মানে জালাল, রাগী। তো মুসা নবী যখন এসে দেখলেন যে 40 দিন পর তুর পাহাড়ে যখন এলে, দেখলেন যে যারা আল্লাহ আল্লাহ করতো তারা 40 দিন পর সব বাছুরের ইবাদত করছে, বাছুরকে পুজো করছে। কি করছে গো? বাছুরকে পুজো করছে। ভগবান বাছুর তখনও ছিল, আজকে তখন বাছুর ছিল, এখন গরু হয়েছে। তো
বলার উদ্দেশ্য এটাই, বাছুরকে পুজো করছে, বাছুরকে। তো মুসা নবী তার ভাই হারুন নবীকে দাড়ি ধরে দুটো গালে দুটো চড় মারল। কোন মুফতি সাহেব ফতোয়া লাগিয়েছে? কোন নবী ফতোয়া লাগিয়েছে যে ও কাফের হয়ে গেছে? কেন লাগায়নি? কারণ দুজনই নবী, দুজনই বড়, তাই জন্য ফতোয়া লাগায়নি। আচ্ছা মুসলমান, আজ আপনাদের বলতে চাই, আচ্ছা সাহাবী একরাম বড় না আমরা বড়? আর হযরতে আলী বড় না আমরা বড়? আর মুআবিয়া বড় না আমরা বড়? উনি বড়। দুজন বড়, দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, ফাটাফাটি হয়েছে, রাসূল নিজেই বলছেন দুজনই জান্নাতি। এ মুসলমান, তুমি কেমন করে আঙ্গুল বার করো? তুমি কেমন করে আঙ্গুল করোতে? কারণ প্রত্যেকটা সাহাবী রাসূল হলো জান্নাতি, প্রত্যেকটা সাহাবী রাসূল বলে বলেন, জোরে বলেন জান্নাতি। আজ দেখা যায় আমাদের মধ্যে রাফিজি, খারিজি বেরিয়ে পড়ছে, আর নাসিবিও বেরিয়ে পড়ছে। এক দলের কাছে চলে যাবেন, সাহাবীকে গালিগালাজ করছে, আওলাদে রাসূলকে মাথায় রেখে ফেলেছে। আরেক দিকে চলে যাবেন, না সাহাবীকে মানবো না আওলাদে রাসূলকে, মানে খারিজি, না এদিক না ওদিক। আর নাসিবি, যে সাহাবীকে মানছে, সাহাবীদের ইজ্জত দিচ্ছে, কিন্তু আহলে বায়াতদের কমিয়ে দিচ্ছে, নাসিবি। আর আহলে সুন্নাতুল জামাত কাদের বলা হয়? যারা সাহাবীকেও মানে, আওলাদে রাসূলকেও মানে, সাহাবীকেও মানে, আওলাদে রাসূলকেও মানে। अरे हम वो सुन्नी है जो एक हाथ में औलाद रसूल का दामन तो दूसरे हाथ में सहाबी रसूल का दामन रखते हैं। एक हाथे सहाबी रसूल, আমাদের দুটো চোখ, তাই তো নাকি? আল্লাহ তাআলা দুটো দিয়েছে। আর একটা চোখ কার হবে জানেন? কার হবে জানা আছে? দাজ্জাল। একটা চোখ দাজ্জালের হবে। এ মুসলমান, আমরা হলাম দু চোখওয়ালা। এক চোখে সাহাবী একরামকে রাখি, আর এক চোখে আওলাদে রাসূলকে রাখি। আর এক দল আছে যে একটা চোখ বন্ধ করে ফেলেছে, শুধু সাহাবীকে মহব্বত করছে, ও হলো দাজ্জাল, কানা। আর এক দল আছে সাহাবীর চোখ বন্ধ করে শুধু আওলাদে রাসূলকে মহব্বত করছে, ও হলো কানা দাজ্জাল। আর এক দল আছে দুটোই বন্ধ করে দিচ্ছে, এক বন্ধ বান্ধেও বান্ধ, দুটোই বন্ধ করে ফেলেছে। तो हमारा रिश्ता देवबंद से भी नहीं, एक आंख वाला दज्जाल से भी नहीं, हम है तो दो आंख वाले अहले सुन्नतुल जमात वाले। नाराए तकबीर, नाराए रिसालत, नाराए मिलादुन नबी, जिंदाबाद दरबार शरीफ, जिंदाबाद हजरत सैयद सामिरुल इस्लाम चिश्ती साहिब क़िबला, नाराए तकबीर, अल्लाहु अकबर। দুটো চোখকে রাখনে वाला একদল আছে, মহারাষ্ট্র ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, আছে কি নেই? যে হুজুর আমরা সারা বছর মদ খাই, এই বছর হুজুর ইমাম হুসেনের নামে মদ খাই। আবার নাউজুবিল্লাহ বলবেন না, হাসির জিনিস নয় বাবা। বলছি ইমাম হুসেন কতল করেছে, কতল হয়েছে, শহীদ হয়েছে, আমরা ওই জন্য ব্লেড মারি, মুখে চাবড়ায়, এক অলি না খলি কে এসে কলিমুল্লাহ জলিউল্লাহ সব বেরিয়েছে, তারপরে যায় জুড়ি, বাপরে বাপ, তার পড়া নেই, জানা নেই, ওসব কাটমোল্লা অলিউল্লাহ চলিউল্লাহ সব বাদ দাও, আল্লাহ রসুল কি বলছেন সেটা দেখো। আর যদি বড়ই হুসেনের মোহাব্বত করনে वाला, আরে ইমাম হুসেনের কি কেটেছিল গো? কি কাটা হয়েছিল শহীদ হওয়ার জন্য? জোরে বলেন না। গর্দান পেয়েছিল। তো মুসলমান, আমি তোমাকে তবে হুসেনি মুসলমান মানবো যখন তুমি তোমার নিজের হাতে নিজের গর্দানটা কেটে, ওরে মরে যাবো তো হুজুর, পরের বছর খাওয়া হবে না, সব বউ বাচ্চা হোটেলে হসপিটালে চলে যাবে, না খেতে পেয়ে মরে। তাহলে বুখারী শরীফের হাদিস শোনেন, এক ছেলে যদি মারা যায়, বাড়ির মধ্যে ছেলে যদি মারা যায়, বাড়িওয়ালা শোক দুঃখ জ্ঞাপন করবে 3 দিন। আর তার যদি স্ত্রী থাকে, সে শোক পালন করবে 3 মাস, এক ইদ্দাত, তারপর সে বিয়ে শাদী করবে।
আর শোক আর এই ব্লেড মারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেকটা জিনিসকে তৈরি করেছি, আমি প্রত্যেকটা জিনিসকে তৈরি করেছি, প্রত্যেকটা জিনিসের হিসাব আমি চাইবো। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বডিটা তৈরি করেছে বড় আজিম, বড় আজমত ওয়ালা বডি। এই বডির উপর যদি ব্লেড চালানো হয়, এই শুধু ব্লেড নয়, আজকাল তো গার্লফ্রেন্ড দিনে হাতও কাটাকাটি করছো, ওই হাত কাটলেও হবে না, নিজের শরীরকে ব্লেড মারা, চাকু মারা, নিজের শরীরকে কষ্ট দেওয়া। এ মুসলমান যারা কষ্ট দেবে সেই জায়গাগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে পোড়াবে, জাহান্নামে পোড়াবে। তো এখানেও পুড়বে, ওখানেও পুড়বে, এখানেও জ্বলবে, ওখানেও পুড়বে, নাকি? হ্যাঁ, মুসলমান এসব করা যাবে না। আর যদি করতেই হয় তা আমরা সাথে করো, আমাদের সাথে করো, করবো, খুব সুন্দরভাবে করবো, খুব ভালোভাবে করবো। হাতটা আমাদের থাকবে, সিনাটা তোমাদের থাকবে গো। হাত আমাদের থাকবে, সিনা তোমাদের থাকবে। কোন হাদিসে তুমি পেয়েছো? গসে কোন হাদিসে তুমি দেখতে পেয়েছো যে রাসূল বলেছেন এই ইয়ে করতে হবে, মাতম করতে হবে? বলছে হুজুর একটা হাদিস পেয়েছি, উওয়াইস কারনি রাসূলের মুহাব্বতে দাঁত সব ভেঙে ফেলেছে, সব একটা দাঁত। আবার ওয়াজ করতে একটা দাঁত ভেঙেছে, আহা কোন দাঁতটা ভেঙেছে, এই দাঁতটা না ওই দাঁত, করতে করতে সব দাঁত ভেঙে ফেলেছে, সব দাঁত। আমি বলছি আচ্ছা, রসুলের দাঁত ভেঙেছে, সে দাঁত ভেঙেছে, তা ইমাম হুসেন গর্দানকে তোমারও গর্দান কাটা হোক নাকি? তাই তো নাকি? এটাই তবে তো পরিপূর্ণ হাদিস মুকাম্মাল হবে। বুক কাটা কোথায় হয়েছে? মুসলমান, এসব হলো ধোঁকা, এগুলো শিয়া। এই শিয়াপন্থীর সাথে আমাদের কোনো রিশতা নেই, এই শিয়াপন্থীর সাথে আমাদের কোনো রিশতা নেই। এ মুসলমান, আজ ইরানি টাকা খেয়ে, ইরাকি টাকা খেয়ে, আজকে কালো জামা পরে, আজকে দরবারে দরবারে ঘুরে, আহলে সুন্নাতুল জামাতের দরবারকে ঘুরে আরে টাকার লোভ দেখিয়ে তোমরা শিয়া করে নিচ্ছ। এ মুসলমান, এখনো আহলে সুন্নাতুল জামাতের দরবার আছে, যেখান থেকে এখনো আহলে সুন্নাতুল জামাতের ডঙ্কা বাজানো হয়। এ মুসলমান, যতই ইরানি টাকার লোভ দেখাও, আমরা সুন্নি মুসলমান, আমরা আমার নবীর সাথে কোনোদিন গাদ্দারি করতে পারবো না। আজ দরবারে দরবারে গিয়ে, আর কোন দরবারে যায় যেখানে এই চশমা নেই, যে দরবারে চশমা নেই, আরে ইনি পাবলিক এখন সব পিসাবরা চশমা পরে বসে আছে। বুঝলি, আপনিও চশমা পরে আছেন, চশমা নেই মানে কি বলতে হবে? আচ্ছা, এ চশমা অন্য চশমা, এ চশমা হবে ও চশমা, আর এ চশমা কিনতে হবে তো শরিয়তে মুস্তাফার দোকান থেকে কিনতে হবে। ও চশমার ফ্রেমটা হতে হবে খাজা গরিব নওয়াজের, ফ্রেমটা হতে হবে খাজা গরিব নওয়াজের। এ মুসলমান, কাঁচটা হতে হবে আলা হযরত ইমাম আহমদ রাজার। আর এই কাঁচের মধ্যে পাওয়ার যদি হতে হয় তো বাগদাদের গসে আসমের পাওয়ার দরকার। আর ও চশমা যখন তুই পরবে তখন তুই বলবে আরে আহলে সুন্নাত কা হে বেরা পার, আসহাবে হুজুর নাও হে ওয়ান নজম হে ইতাআত রাসূলুল্লাহ কি। আমার আহমদ রাজা বলেন আরে আহলে সুন্নাতের বেরা পার হয়ে গেছে। কেন কেন? তারা এক হাতে দামানে মুস্তাফা, এক হাতে দামানে সাহাবী রাসূল, আর এক হাতে আওলাদে রাসূল ধরে ফেলেছে। जश्न ईद मिलादुन नबी मसलक आला हजरत हजरत मौलाना सैयद सामिरुल इस्लाम चिश्ती साहब, बासोबटी दरबार शरीफ, बासोबटी दरबार शरीफ, नाराए तकबीर, नाराए रिसाल। ও চশমা পরবে তো তোমার জবান থেকে বলবে আরে তু জিন্দা হে वल्लाह, তু জিন্দা হে वल्लाह, মেরে চশমে আলম সে ছুপ जाने वाले। আর বড় আফসোস লাগে, আলা হযরতের নাম শুনে চিড়চিড়া লাগে, আর তোমার পীর সাহেব আসে, আওলাদে রাসূল আসে, ফ্রেঞ্চ কাট হাতে বালা পরে আজকাল আসছে না আওলাদে রাসূল। ওরে বাবা, বালা পরা রাসূল কবে পড়েছে গো বালা? এই রাসূল পড়েছে বালা? এক কোথাকার আওলাদে রাসূল এসে গেছে গো, কোথাকার পীর সাহেব এসে গেছে, হাতে বালা পড়েছে, কানে দুল পড়েছে, আরে পিঠ পর্যন্ত লম্বা লম্বা চুল করে ফেলেছে, কি ব্যাপার? হ্যাঁ, আরে এরা সব শিয়া না, এরা সব শিয়াপন্থী,
বালা যদি পড়তে হতো তো ইমাম আহমদ রাজা, গৌসে আজম, খাজা, মুস্তাফা সবাই পড়তেন। পড়তো কি পড়তো না? আমরা ঘড়ির জায়গায় বালা পড়তে শুরু করে দিতাম। আরে বালা পড়া মেয়েদের কাজ, বালাও পড়ছো, দুলো পড়ছো, হিজড়া নাকি গো? হ্যাঁ, আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে আহলে সুন্নাতুল জামাতের উপর কায়েম দায়েম রাখুক। আজ বড় আফসোস লাগে, আজ আমাদের আহলে সুন্নাতুল জামাতের যুবকদের বলছে আলী, আরে ও আলী, আলী জিকির যদি শুনতে হয় বলে মুস্তাফা রাজা আলা হযরত আলী জিকির করেছে। আরে আমরা যে মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম পড়ি, আবু বকর সিদ্দিকের জন্য ইমাম আহমদ রাজা দুটো শের লিখেছেন এই সালামের মধ্যে, ওসমান গনির জন্য দুটো, ফারুক আজমের জন্য দুটো, আর যখন আপনার আমার শেরে খোদা হযরতে আলীর নাম নেওয়া হয় তখন হযরতে আলীর জন্য চারটি শের লিখেছে। বইনা সুবহানাল্লাহ। তাহলে বড় শিয়া তো আলা হযরত হলেন গো। আরে তোমরা মৌলী সাহেব পীর সাহেব আসে তো তোমরা বলো আরে আহলে সুন্নাত, তোমরা বলো তেরি নসলে পাক মে হে বচ্চা বচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। কে বলেছে গো? কে? আলা হযরত। কেন বলো গো? না বললে চলবে কি করে? হুজুর তো পয়সা দেবে না, জলসার দাওয়াতই দেবে না, আছে কি নেই? আরে ইমাম আহমদ রাজা ছাড়া আহলে সুন্নাতুল জামাত অচল, অচল। আরে তোমরা বলো সৈয়দের মোহাব্বত, তোমরা বলো ইমাম আহমদ রাজা সৈয়দকে। আরে ইমাম আহমদ রাজাকে তৈরি করেছে কে? তৈরিটা করেছে কে? ইমাম আহমদ রাজাকে তৈরি করেছে তো আওলাদের রাসূল। আর ইমাম আহমদ রাজা নিজের শেরে বলে দো জাহাঁ মে খাদিমে আলে রাসূল কর, দুই জাহানে, এ জাহানে ও জাহানে, দু জাহানে আওলাদের রাসূলকে মোহাব্বত করার কথা, খাদেম করার কথা আলা হযরত বলেছে। আর তুমি বলছো আলা হযরত? হ্যাঁ, এটা সত্য কথা। আজ কিছু আলা হযরতের নাম নিয়ে মার্কেটিং করে, ব্যবসা করে, যারা আলা হযরতকে তো জানে না কিন্তু ফতোয়া দিতে বড় বেশি ভালো জানে, তারা হলো নাসিবি, যারা আলা হযরত। আরে আলা হযরত সৈয়দের গন্ধ শুকতে পেয়েছে। বই না সুবহানাল্লাহ। আরে তুমি বলো যে সৈয়দের এত ইজ্জত কেন? আরে ইমাম আমাদের কাঁধে তুলে নিয়েছে পালকি সৈয়দের। আর ইমাম যদি পালকি তোলে আমরা জুতো তুলতে পারবো না মুসলমান? আরে তোমরা বলো ইমাম আহলে সুন্নাতুল জামাতের ইমাম বেরেলি পন্থী খালি কাফের কাফের বলে। আরে ও আশরাফ আলী থানভী নিজের কেতাবের মধ্যে সাওয়ানিয়া হায়াতের মধ্যে লিখছে, আমি যদি 2 রাকাত নামাজ ওনার পিছনে পড়তাম বড় ভাগ্যবান হতাম। তো ওনার মুরিদগণ বলছে হুজুর ও তো কাফের বলেছে। বলছে উনি ওনার জায়গা থেকে বাস্তব সঠিক বলেছে। বই না সুবহানাল্লাহ। আরে এটাই তো ইমাম যে গায়েররাও তাকে তারিফ করে, আর এমন তারিফ করে যা নাম না নিলে তো চলবে না। এক পীরজাদা দেখছি দোয়া চাইছে, দেওবন্দীদের ইমামের দরবারে পৌঁছে দাও, জোনপুরীর দরবারে পৌঁছে দাও, আহলে হাদিসের হুজুরদের দরবারে পৌঁছে দাও, বেরেলি আশিকে রাসূল ইমাম আহমদ রাজার দরবারে পৌঁছে দাও। দুদিকেই যাও, সবারই জলসা নেবে। মুসলমান আমরা হলাম মুমিন মুসলমান, মুনাফিক নয়। আরে আমরা দু নৌকায় পা দেনে वाला নয়, আরে আমরা নৌকায় পা দেনে वाला তো আহলে সুন্নাতুল জামাতে। আর এই নৌকার দুটো পাল আছে, একটা এইদিকে পাল একটা এইদিকে পাল। দুই পালের নাম, একটার নাম হলো সাহাবী রাসূলের পাল আর একটা পালের নাম হলো আওলাদে রাসূলের পাল।